বানর একটি সর্বভোগ প্রাণী। এরা বিভিন্ন ধরনের ফল-ফলাদি, পোকামাকড় ও শাকসবজি খেয়ে বেঁচে থাকে। এর মধ্যে ঐতিহ্যবাহী বর্মি এলাকার বানর বর্মি বাজার ও আশপাশের এলাকার ধান, গম, আম, কাঁঠাল, কলা ও শসা সহ বিভিন্ন ধরনের গাছগাছালির পাতা, ফুল ও ফল খেয়ে থাকে। মাঝে মাঝে এদেরকে সরকারিভাবে রুটি ও কলা সরবরাহ করা হয়। আবার কখনো কখনো স্থানীয় লোকজন তাদের উচ্ছিষ্ট খাবার খেতে দেয়। ঐতিহ্যবাহী বর্মি বাজার ও আশপাশের এলাকায় একসময় হাজার হাজার বানর বসবাস করলেও এখন এদের সংখ্যা মাত্র গুটি কয়েক। এখানকার বানরগুলো হারিয়ে যাওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। সরকারিভাবে রুটি, কলা সহ অন্যান্য খাবার এখন আর সরবরাহ করা হয় না। বৃক্ষ নিধনের মাধ্যমে আবাসস্থলের সংকীর্ণতা সৃষ্টি, পরিমিত খাবারের অভাব ও বৈদ্যুতিক শর্ট সার্কিট ইত্যাদি কারণে বর্মির বানর দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঐতিহ্যবাহী বর্মি বাজারের বানর রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সহ স্থানীয় জনগণকে সচেতন হতে হবে। বৃক্ষ নিধন রোধ করে বানর বসবাসের সুযোগ সুবিধা বাড়াতে হবে। বানরের প্রয়োজনীয় খাবারের জন্য ফল-ফলাদি, খাদ্যশস্য ও শাকসবজির বাগান সৃষ্টি এবং নিয়মিত সরকারি ও বেসরকারি উদ্যোগে রুটি, কলা সহ অন্যান্য খাবার সরবরাহের ব্যবস্থা করা, বৈদ্যুতিক শর্ট সার্কিট সহ নানা রকম প্রতিকূলতার হাত থেকে বানর রক্ষার জন্য সকলকে সচেতন হওয়া একান্ত প্রয়োজন। সৃষ্টিকর্তা প্রতিটি প্রাণী আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। সেদিক থেকে বানরও তার ব্যতিক্রম নয়। বানর বসবাসের মাধ্যমে এলাকার প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পায়। অনেক সময় মানুষ বানরকে পোষ মানিয়ে সার্কাস ও বৈজ্ঞানিক গবেষণাগার সহ বিভিন্ন কার্যকলাপে ব্যবহার করে। বানর অনেক সময় দল বেঁধে বিভিন্ন ধরনের ফল-ফলাদি, শাকসবজি ও শস্য খেতে হানা দিয়ে এগুলো নষ্ট করে ফেলে। কখনো কখনো এরা মানুষের বাড়িঘরে প্রবেশ করে চাল, ডাল ও মুড়ি নিয়ে খেয়ে ফেলে।
রেগে গিয়ে মানুষ ও গবাদি পশুকে কামড়ে দিলে জলাতঙ্ক রোগ হয়। ক্ষতি করে মানে গাছ লাড়া তো এখন তো মানে গাছ এই ফল ধরার আগে তো লাড়াটা নষ্ট করি, আর ফল যখন পাকা ধরে তখন তো ডিস্টার্ব করি স্বাভাবিক। ঘর থেকে নাকি আপনার চাউল টাউল বা কোনো শুকনা খাবার টাবার নিয়ে যায়, এরকমও ঘটনা ঘটে নাকি? হ্যাঁ, এগুলি তো আর বেশি করে আমাদের গল্পের মধ্যে ঢুকে জায়গা বানা সাইডে ঢুকে জায়গা, বাসায় কেউ না থাকে, বাসায় খালি জায়গায় যাইতেই পারি না। বাজারে তো আগে বাজারে ছিল বানর, কিন্তু বাজারে এখন থাকে না, বানর সব চলে আসবে, গ্রামে চলে আসছে। আগে ওই যে বর্মি যে বাজারটা বাজারেই ছিল, ওইটার আশেপাশেই থাকতো, কিন্তু বাজারে খাবার না পাওয়ার কারণে এখন ওই এলাকায় ছড়ায়। এলাকা ছড়াই পড়ছে, মানে আর অনেক দানেও তো ক্ষতি করে, প্রচুর ক্ষতি করে জানে। আচ্ছা, তাহলে এমনি কি বানরকে কোনো খাবার টাবার সরবরাহ করা হয় বা আগে হয়তো এরকম কোনো ঘটনা আছে নাকি? আগে কিছু খাবার দিত, কিন্তু খাবার দিলে অত খাবার সব বানরে পাইতো না। যাদের মাধ্যমে হয়তো হেরা কি করতো না জানি না, বানরের খাবার অল্প অল্প কিছু খাবার দিত দেখতাম। খাবারটা পুনরায় আবার সরবরাহ করা হয়, তাইলে মনে হয় উৎপাদ একটু কমে যাবে, না কি মনে করেন? হ্যাঁ, উৎপাদন কমবে, খাবার জন্য তো ওরা এই অবস্থা করে। এই সব জাতীয় নষ্ট করে, গাছ গাছা ধরেন যত ফল ফলাতি সবই নষ্ট করে ফেলা। বান্দর লগে তো পারতো না। বানরটা এক সময় আমাদের ঐতিহ্য ছিল, কিন্তু এখন আমাদের মনে হয় বিরক্ত কাটার মতো হয়। কারণ বানর আমাদের প্রতিনিয়ত বাড়িঘরে খাবার না পেয়ে আমাদের বাড়িঘরে অত্যন্ত অত্যাচার করে, এবং মাঝে মধ্যে কি অনেকে কামড় দেয়, কামসি দেয়। এই জন্য অনেক রোগ হয়, ট্রিটমেন্ট করতে অনেক অসহায় লোক আছে, চিকিৎসা করতে পারে না। ওরা মূলত একমাত্র খাদ্যের অভাবেই তারা বাড়িঘরে অত্যাচার করে। আগে বাজারে ছিল, এখন বাজার থেকে তারা গ্রামে, কারণ বাজারে বানরের কোনো খাদ্য নাই, খাদ্যের অভাব। আগে যাও বাজারে খাদ্য কিছু কিছু চাল ডাল পড়তো, এগুলি বানর কুড়ায় খাইতো, বা দোকান থেকে রুটি বিস্কিট মানে চিন্তায় আনতো। কিন্তু এখন সব আটকানো, বানর ওইদিকে খাইতে পারছে না, আমাদের বাড়িঘরে আসে, গাছপালায় কোনো ফল থাকলে ওইটাও খায়, পাতাও খায়। যেমন আমার বাড়িতে অনেক প্রকার ফুল গাছ আছে, প্রায় 70 প্রকার ফুল। এই বানর অনেক সময় খায়, অনেক সময় বিরক্ত করে সিরা ফেলায় দেয়। আমরা অনেক বিরক্ত বানর থেকে। সরকার যদি এই ব্যাপারে একটু বানরের প্রতি নজর দেয়, ওদের একটা খাদ্যের ব্যবস্থা করে দেয়, তাদের খাদ্যের অভাব, এই জন্য তারা খাবার না পেয়ে আমাদের বাড়ি ঘরে অনেক সময় আমাদের উপর অত্যাচার করে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে যে বিষয়টি জানা গেল, ঐতিহ্যবাহী এই বর্মি বাজারে পূর্ব থেকে বানর বসবাস করে। এই বর্মি বাজারে বানরের জন্য যে খাবার সরবরাহ করা হতো, এটা আর এখন করা হচ্ছে না, যার ফলে খাদ্যাভাবে বানর এখন আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে, গাছের বিভিন্ন ফল ফলাদি এবং ফসলাদি নষ্ট করছে। কখনো কখনো এই বানর মানুষের ঘরে প্রবেশ করে তাদের ধান চাল অথবা বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে এবং নষ্ট করে ফেলছে। সৃষ্টির নিয়ম অনুযায়ী কোনো প্রাণী স্বয়ংসম্পূর্ণ নয়, পারস্পরিক নির্ভরশীলতা ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। তাই বন্যপ্রাণী বিপন্ন হলে বিপর্যস্ত হবে মানব সভ্যতা। বাংলাদেশের বন্যপ্রাণীর একটি বিরাট অংশ জুড়ে রয়েছে বানরের অবস্থান। কাজেই বর্মি এলাকার বিপন্ন প্রায় বানর রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের সুদৃষ্টি কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।